আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ শুরু করছি ভারতের শহর বা নগর গড়ে ওঠার কারণগুলি কি কি। তো চলো শুরু করি। প্রতিটা প্রশ্নের মতোই এই প্রশ্নের জন্যও একটা কিন্তু ভূমিকা দেওয়ার প্রয়োজন আছে, খুব ছোট্ট করে। তো কিভাবে আমরা ভূমিকাটা ব্যবহার করব দেখো। প্রধানত কর্মের সুযোগ কমা পরিষেবার সুযোগ ও স্বাচ্ছন্দ্যের উপর নির্ভর করে কোনো স্থানে জনসমাগম ঘটে। ভূমিকার প্রথম সেন্টেন্স আমরা ব্যবহার করলাম, কি বললাম? কর্মের সুযোগ কোথাও যদি থাকে কোনো স্থানে এবং কিছু পরিষেবা দরকার, মানুষের বেঁচে থাকার জন্যে তার বেশ কিছু পরিষেবার প্রয়োজন পড়ে। কীরকম? একটা দুটো উদাহরণ দিলে বুঝতে পারবে। যেমন আমাদের সুস্থভাবে সুন্দরভাবে বাঁচতে গেলে ডাক্তারির পরিষেবা প্রয়োজন, শিক্ষার পরিষেবা প্রয়োজন, সামনেই ব্যবসা বাণিজ্য মানে বাজারহাট থাকতে হবে যাতে সহজেই আমরা তার প্রয়োজনীয় আমাদের জিনিসপত্র কিনতে পারি, সেই পরিষেবা প্রয়োজন। এই সমস্ত বিষয়গুলো এই পরিষেবার সুযোগ এবং স্বাচ্ছন্দ্যের মধ্যে বলা হলো। ক্লিয়ার? তাহলে কর্মের সুযোগ থাকতে হবে সেই জায়গায়, অর্থাৎ কাজ করে সে জীবিকা অর্জন যাতে করতে পারে, আর তার সঙ্গে বেঁচে থাকার জন্য কিছু পরিষেবার প্রয়োজন হয়, সেগুলোকে তাকে পাওয়ার যদি সুযোগ সে পায়, তাহলে সেই জায়গায় কি হয়? জনসমাগম ঘটে। ক্লিয়ার? এর সঙ্গে আরেকটা সেন্টেন্স আমরা ব্যবহার করব। এখান থেকেই ধীরে ধীরে স্থানটি শহর বা নগরে পরিণত হয়। ক্লিয়ার? আর এখানে নিশ্চয়ই বোঝানোর কিছু নেই, একদম সোজা বিষয়টা। এরপর আমরা সরাসরি চলে যাব আমাদের মূল প্রশ্নে কি চাওয়া হয়েছে? শহর বা নগর গড়ে ওঠার কারণ। তাই সেটাকে একটা হেডিং করে আমরা নিয়ে চলে এসেছি। এখানে একটা কথা বলি, এই শহর বা নগর গড়ে ওঠার জন্যে অনেক কারণ দায়ী, অর্থাৎ অনেক কারণেই শহর বা নগর গড়ে উঠতে পারে। এই কারণগুলো আবার বেশ কতগুলো ভাগে বিভক্ত। ক্লিয়ার? সেইভাবেই আমরা পরপর ভাগ অনুযায়ী আলোচনা করব। তাহলে শহর নগর গড়ে ওঠার তাই প্রথম পয়েন্ট হিসেবে আমরা ব্যবহার করেছি ক পয়েন্ট দিয়ে প্রাকৃতিক কারণসমূহ। কি বুঝলে? তার মানে এমন কিছু কারণ রয়েছে, এমন কিছু প্রাকৃতিক কারণ রয়েছে যেগুলো শহর এবং নগর গড়ে তুলতে সাহায্য করে। তাই সেগুলোকে আমরা একটা ভাগের মধ্যে রেখেছি, প্রাকৃতিক কারণসমূহ। সেখানে যে সমস্ত প্রাকৃতিক বিষয়গুলো এই শহর গড়ে তুলতে সাহায্য করেছে তাদের বর্ণনা দেব। এরপরে অর্থনৈতিক যে সমস্ত বিষয়গুলো রয়েছে তাদেরকে অর্থনৈতিক বলে একটা পয়েন্ট দিয়ে তার তলায় দেব। ক্লিয়ার? তো যাই হোক, শুরু করা যাক। তাহলে প্রাকৃতিক কারণসমূহের প্রথম পয়েন্ট আমরা এনেছি পর্বতের পাদদেশীয় অঞ্চল। তার মানে পর্বতের পাদদেশীয় অঞ্চলেও শহর গড়ে উঠতে দেখা যায়। কি কারণে বা কিভাবে, এবারে সেই জায়গাটা আমরা আলোচনা করব। হ্যাঁ, তার আগে আরও একটা কথা বলি, আমাদের চাওয়া হয়েছে গড়ে ওঠার কারণ, তাই কারণটাকে কোনো জায়গায় শহর গড়ে উঠছে তার যে মূল কারণ, সেই কারণটাকে কিন্তু হাইলাইট করা অবশ্যই উচিত। সেইটাকে আমরা হাইলাইট করেই পয়েন্টটা আমরা আলোচনা করব। ক্লিয়ার? তো দেখো, পর্বতের পাদদেশীয় অঞ্চলে কিভাবে শহর গড়ে উঠছে। পর্বতের মনোরম দৃশ্য সেই সঙ্গে দুর্গম পার্বত্য অঞ্চলে অবস্থিত তীর্থক্ষেত্রের, তোমরা সবাই জানো ভারতের দুর্গম পার্বত্য অঞ্চলে বহু তীর্থক্ষেত্র রয়েছে, সেখানে মানুষ তীর্থ করতে যায়, জড়ো হয়। তো সেই দুর্গম পার্বত্য অঞ্চলে অবস্থিত তীর্থক্ষেত্রের টানে
মানুষ কি হয়, টানে পার্বত্য অঞ্চলে জনসমাগম ঘটে, জনসমাগম ঘটে। বিষয়টা একটু দেখে নিই। পর্বতের মনোরম দৃশ্যের টানে, পর্বত্য অঞ্চলের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের টানে বা তীর্থক্ষেত্রের টানে মানুষ এসে পার্বত্য অঞ্চলে জড়ো হয়ে যায়, জনসমাগম ঘটায়। তো পার্বত্য অঞ্চলে ঘটালো, আর আমাদের শহর গড়ে উঠছে কোথায়? পাদদেশীয় অঞ্চলে। কেন? এখানে আমরা পরের সেন্টেন্সে কি দেখব, নানান পার্বত্য অঞ্চলে নানান প্রতিকূলতা থাকায়, নানান প্রতিকূলতা, প্রতিকূলতা নিশ্চয়ই বোঝো, প্রতিকূলতা অর্থাৎ খারাপ অবস্থা, নানান সমস্যা থাকায় পার্বত্য অঞ্চলে না গড়ে ওঠে। পার্বত্য অঞ্চলে যেহেতু অনেক প্রতিকূলতা রয়েছে, তাই শহরটা পার্বত্য অঞ্চলে গড়ে না উঠে পর্বতের পাদদেশীয় অঞ্চলে, পর্বতের পাদদেশীয় অঞ্চলে, পাদদেশীয় অঞ্চলে, অর্থাৎ বলে তোমরা বিষয়টা একটু ক্লিয়ার করে দিতে পারো, অর্থাৎ পর্বত ও সমভূমির মিলন অঞ্চলে শহর গড়ে ওঠে। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে, আর দ্বিতীয়বার রিপিট করছি না। যেমন বলে এই কারণে শহর গড়ে উঠেছে, এমন দুটো উদাহরণ আমরা দিয়ে দেব। যেমন বা উদাহরণ হিসেবেও লিখতে পারো, উদাহরণ লিখে দিতে পারো, শিলিগুড়ি, শিলিগুড়ি, হরিদ্বার ইত্যাদি। ক্লিয়ার? নিশ্চয়ই বোঝা গেছে। চলে যাই পরের পয়েন্টে, মনোরম জলবায়ু। মনোরম জলবায়ু পয়েন্টটা দেখে বুঝতে পারছো, অর্থাৎ খুব আরামদায়ক, ভালো জলবায়ু, এক কথায় মনোরম জলবায়ু। সেরকম কয়েকটি ভালো জলবায়ুর বিষয়ে বোঝাতে আমরা যে শব্দগুলোকে ব্যবহার করি সেগুলো এখানে দিয়ে দেব। সমভাবাপন্ন, সমভাবাপন্ন মানে কি? আরামদায়ক, সমুদ্র তীরবর্তীর আরামদায়ক জলবায়ুকে সমভাবাপন্ন জলবায়ু বলে। নাতিশীতোষ্ণ জলবায়ুর মতোই আরামদায়ক জলবায়ু। ক্লিয়ার? সমভাবাপন্ন, মনোরম বা স্বাস্থ্যকর জলবায়ু, স্বাস্থ্যকর জলবায়ু অঞ্চলে স্বাভাবিকভাবেই জনসমাগম ঘটে, জনসমাগম ঘটে, যেখান থেকে পরবর্তী সময়ে শহর গড়ে ওঠে, শহর গড়ে ওঠে। কি বুঝলে? যেখানের জলবায়ু খুব ভালো, স্বাস্থ্যকর জলবায়ু বা সমভাবাপন্ন বা মনোরম জলবায়ু, খুব আরামদায়ক জলবায়ু, স্বাস্থ্যকর জলবায়ু, সেই জায়গায় মানুষ স্বাভাবিকভাবেই জড়ো হয়, অর্থাৎ জনসমাগম ঘটে। আস্তে আস্তে সেই জায়গাটা যেখানে কি হয়, সেই জায়গাটা ধীরে ধীরে শহরে পরিণত হয়ে ওঠে। ক্লিয়ার? উদাহরণ হিসেবে আমরা দিয়ে দেব, যেমন দেরাদুন। ক্লিয়ার? পরের পয়েন্ট, সমুদ্র উপকূল। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলেও শহর গড়ে উঠতে দেখা যায়। কি কারণে? না, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের মনোরম প্রাকৃতিক দৃশ্যের টানে জনসমাগম ঘটে বহু ক্ষেত্রে সমুদ্র উপকূলে শহর গড়ে ওঠে। ক্লিয়ার?
তাহলে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে মনোরম প্রাকৃতিক দৃশ্যের টানে মানুষ সেখানে জড়ো হয়, যেখান থেকে পরবর্তী সময়ে শহরে পর্যবসিত হয়ে যায়। একটা উদাহরণ দিয়ে দেব, যেমন বিশাখাপত্তনম, পুরী ইত্যাদি। ক্লিয়ার? বুঝতে নিশ্চয়ই অসুবিধা নেই। পরের পয়েন্টে চলে যাই, নদী তীরবর্তী স্থান ও সঙ্গম স্থল। নদী তীরবর্তী স্থান নিশ্চয়ই বোঝা গেছে, সঙ্গম স্থলও বোঝা গেছে, তবু একবার বলে দিই, যেখানে দুটো নদী একসাথে মিলিত হয়েছে সেই জায়গাটাকে আমরা এখানে সঙ্গম স্থল বলে বিবেচনার মধ্যে রেখেছি। ক্লিয়ার? সঙ্গম স্থল হিসেবে বর্ণনা করেছি। কি হয়, এই দুটো জায়গায় কেন শহর গড়ে ওঠে? জলপথে ব্যবসা বাণিজ্যের সুযোগ বৃদ্ধি পাওয়ায় বা সুযোগ থাকায় নদী তীরবর্তী স্থান বা সঙ্গম স্থলে শহর গড়ে ওঠে। ক্লিয়ার? তাহলে এই জায়গাতে শহর গড়ে ওঠার কারণ কি না, জলপথে ব্যবসা বাণিজ্যের একটা বিরাট সুযোগ পাওয়া যায়। ক্লিয়ার? উদাহরণ দিয়ে দেব, যেমন আমাদের ভাগীরথী হুগলির তীরে অবস্থিত আমাদের বিখ্যাত শহর কলকাতা, সঙ্গমস্থলে গড়ে ওঠা শহর এলাহাবাদ। ক্লিয়ার? এই হয়ে গেল আমাদের প্রাকৃতিক কারণগুলো, অর্থাৎ যে সমস্ত প্রাকৃতিক কারণের উপরে নির্ভর করে শহর গড়ে ওঠে তাদের বর্ণনা আমাদের দেওয়া হয়ে গেল। চলে যাই অর্থনৈতিক কারণসমূহ। এরও বেশ কিছু পয়েন্ট রয়েছে, কারণ রয়েছে, সেগুলো একে একে আমরা বর্ণনা করব। তার প্রথম পয়েন্ট হিসেবে আমরা এনেছি কাকে? পথের সংযোগস্থল, অর্থাৎ রাস্তার সংযোগস্থল। পথ কেন বলেছি? রেলপথ হয়, সড়ক পথ হয়, তাই পথ শব্দটা আমরা এখানে ব্যবহার করেছি। পথের সংযোগস্থল কি হয়? সংযোগস্থলে কি সুযোগ সুবিধা পাওয়া যায়? যোগাযোগ ও পরিবহনের বিশেষ সুযোগ সুবিধা থাকায় রেল বা সড়ক পথের সংযোগস্থলে শহর গড়ে ওঠে। তাহলে সংযোগস্থলে শহর গড়ে ওঠার একটা কারণ হিসেবে আমরা কি দেখালাম? যোগাযোগ ও পরিবহনের বিশেষ সুযোগ সুবিধা থাকায়। ক্লিয়ার? এখানে উদাহরণ দিয়ে দেব, আমি বারবার বলেছি উদাহরণ হিসেবে লিখেও তোমরা দিতে পারো বা যেমন হিসেবেও দিতে পারো। উদাহরণ হাওড়া, উদাহরণ কানপুর। ক্লিয়ার? চলে যাই অর্থনৈতিক কারণের দ্বিতীয় পয়েন্ট, খনিজ উত্তোলন কেন্দ্র। এখানে যে পয়েন্টগুলোর আমরা ব্যাখ্যা দেব তোমরা আশা করছি তোমরা জানোই, সেগুলো আগের দিনের প্রশ্নেই আমরা এই বিষয়টা আলোচনা করে নিয়েছি, সেই বিষয়টাই এখানে তুলে ধরব। কর্মসংস্থানের সুযোগ থাকায় খনি অঞ্চলে জনসমাগম ঘটে শহর গড়ে ওঠে। বিষয়টা নিশ্চয়ই জানো কর্মসংস্থান কি, আগের দিনের প্রশ্নে তোমরা দেখে নিয়েছো যে জীবিকা অর্জনের সুযোগ সে পায়। ক্লিয়ার? যে কাজ করে খনি অঞ্চলে কাজ করার সে সুযোগ পায়, সেখান থেকে তার জীবিকা চলে। একটা উদাহরণ দিয়ে দেব, এখানে আর বোঝানোর কিছুই ব্যাপার নেই, যথেষ্ট সোজা বিষয়। রানীগঞ্জ, এই উদাহরণগুলো তোমাদেরকে কিন্তু একটু মনে রাখতে হবে। চলে যাই শিল্পকেন্দ্র। একেবারে
একই জিনিস এই অংশেও আমরা ব্যবহার করব। এখানেও একই কথা লিখব, কর্মসংস্থানের সুযোগ থাকায় শিল্পাঞ্চলে জনসমাগম ঘটে, শহর গড়ে ওঠে। ক্লিয়ার? একটা উদাহরণ দিয়ে দেব, জামশেদপুর। আর বিশেষ বোঝানোর নিশ্চয়ই দরকার নেই। চলে যাই বাণিজ্য কেন্দ্র। এখানে আমরা কিভাবে ব্যাখ্যাটা দেব, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ব্যবসা বাণিজ্য করে জীবিকা অর্জনের সুযোগ থাকায় বাণিজ্য কেন্দ্রে জনসমাগম ঘটে, একই কথা এরপরে লিখব, জনসমাগম ঘটে, শহর গড়ে ওঠে। তাহলে বাণিজ্য কেন্দ্রে ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহের সুযোগ পাওয়ার আশায় মানুষ জড়ো হয়। ক্লিয়ার? উদাহরণ, মুম্বাই। অর্থনৈতিক কারণের লাস্ট পয়েন্ট, 5 নম্বর পয়েন্টে আমরা রেখেছি বন্দরের অবস্থান। বহু ক্ষেত্রে বড় বন্দর অঞ্চলে নানান কর্মসংস্থানের সুযোগ থাকায় নানান সুবিধা, এখানে জাহাজ থেকে মালপত্র নামানোর যেমন কাজ করা যায়, মালপত্র তোলার কাজ করা যায়, ছোটোখাটো ব্যবসাও করা যায়, মালপত্র নেমে যাওয়ার পর সেখান থেকে আবার মাল পরিবহনের কাজ করা যায়, নানা রকমের কাজ করা যায়। ঠিক আছে? তাহলে বড় বন্দরের অঞ্চলে নানান কর্মসংস্থানের সুযোগ থাকায় জনসমাগম ঘটে, শহর গড়ে ওঠে। উদাহরণ হিসেবে একটা উদাহরণ আমাদেরকে দিতে হবে, কান্ডালা বন্দর। কান্ডালা। ক্লিয়ার? এরপর ধর্মীয় ও সামাজিক কারণসমূহ, পয়েন্ট গ। অর্থাৎ আমরা এখানে যে পয়েন্টগুলোকে রেখেছি তার মধ্যে কিছু ধর্মীয় কারণ, ধর্মীয় বিষয়ের উপরে যে শহর গড়ে উঠেছে, বা সামাজিক কারণে যে সমস্ত জায়গায় শহর গড়ে উঠেছে, সেই বিষয়গুলো এই পয়েন্টের অন্তর্গত হয়েছে। তার প্রথম পয়েন্টে আমরা রেখেছি তীর্থক্ষেত্র। তার আগে আরও একটা কথা বলি, এতক্ষণ আমরা যেভাবে বর্ণনা দিয়েছিলাম, এরপরে বর্ণনাটাকে এত ডিটেলসে না দিয়ে আমরা অতি সহজে একটা বর্ণনা দিয়ে দেব। ক্লিয়ার? তাহলেই হবে। কিভাবে দেব? তীর্থক্ষেত্রগুলিতে জনসমাগম ঘটে, শহর গড়ে ওঠে। আর অন্য কোনো কথা এর সঙ্গে আমরা যোগ করছি না। তীর্থক্ষেত্রে দর্শনার্থীরা গিয়ে হাজির হয়, ভিড় জমায়, অর্থাৎ জনসমাগম ঘটে, তাই সেই জায়গাতেও আস্তে আস্তে শহর গড়ে ওঠে। উদাহরণ হিসেবে আমরা কাশী, বৃন্দাবন, এরকম কয়েকটা নাম লিখে দিতে পারি। চলে যাই শিক্ষাকেন্দ্র। এক্ষেত্রেও আমরা ঠিক একইভাবে দেব। শিক্ষাক্ষেত্র বা কেন্দ্রকে, শিক্ষা একই রকমের দুটো শব্দ পড়ে যাবে, তাই আমরা বললাম শিক্ষাক্ষেত্রকে কেন্দ্র করে জনসমাগম
ঘটে শহর গড়ে ওঠে। ক্লিয়ার? একটা উদাহরণ দেব, শান্তিনিকেতন। শান্তিনিকেতন। চলে যাই ঐতিহাসিক স্থান। ঐতিহাসিক স্থানে ঐতিহাসিক নিদর্শন দেখার উদ্দেশ্যে মানুষ সেখানে জড়ো হয়, অর্থাৎ জনসমাগম ঘটে। একদম সহজেই লিখব, অন্য কোনোভাবে এর ব্যাখ্যা দিতে যাব না। ঐতিহাসিক বা ইতিহাস প্রসিদ্ধ স্থানগুলিতে, ঐতিহাসিক স্থানগুলিতে জনসমাগম ঘটে শহর গড়ে ওঠে। ক্লিয়ার? বা ঐতিহাসিকের বদলে তোমরা এখানে দিতে পারো ইতিহাস প্রসিদ্ধ স্থানগুলিতে জনসমাগম ঘটে শহর গড়ে ওঠে। উদাহরণ, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। ক্লিয়ার? চলে যাই লাস্ট পয়েন্ট, অন্যান্য। আমরা লাস্ট ঘ বলে একটা পয়েন্ট এনেছি, তার নাম দিয়েছি অন্যান্য। অর্থাৎ আগে যে পয়েন্টগুলো দিয়েছি সেই পয়েন্টে আমরা যে সমস্ত কারণগুলোকে তুলে ধরতে পারিনি সেইগুলোকে আমরা একটা অন্যান্য বলে একটা পয়েন্ট দিয়ে সেখানে আমরা এনেছি। ক্লিয়ার? তো এই জায়গায় আমরা যে বিষয়গুলোকে এনেছি তার মধ্যে প্রথম হলো পর্যটন কেন্দ্র। পর্যটন কেন্দ্র অর্থাৎ যেখানে মানুষ বেড়াতে যায়। এখানে কিভাবে আমরা ব্যাখ্যাটা দেব? পর্যটন কেন্দ্রে বেড়ানোর উদ্দেশ্যে জনসমাগম ঘটে শহর গড়ে ওঠে। বেড়ানোর উদ্দেশ্যে মানুষ যায়, জনসমাগম ঘটে, ধীরে ধীরে স্থানটি শহরে পরিণত হয়ে যায়। ক্লিয়ার? একটা উদাহরণ দিয়ে দেব, দার্জিলিং। ক্লিয়ার? চলে যাই পরের পয়েন্টে, প্রশাসনিক কেন্দ্র। দেখো, যেখানে প্রশাসনিক কেন্দ্র রয়েছে, দেশের প্রশাসনিক কেন্দ্র রয়েছে, সেখানে দেশকে যারা পরিচালনা করছে সেই সমস্ত মানুষেরা বসবাস করে। ফলে সেখানে নানান সুযোগ সুবিধা থাকে। সেই সুযোগ সুবিধাগুলো পাওয়ার লোভে মানুষ সেখানে হাজির হয়। তাহলে এখানে কিভাবে দেব? নানান সুযোগ সুবিধা পাওয়ার আশায় জনসমাগম ঘটে প্রশাসনিক কেন্দ্রযুক্ত অঞ্চলে প্রশাসনিক কেন্দ্রযুক্ত অঞ্চলে শহর গড়ে ওঠে। কি বললাম? নানান সুযোগ সুবিধা বা নানান পরিষেবার সুযোগ পাওয়ার আশায় জনসমাগম ঘটে প্রশাসনিক কেন্দ্রযুক্ত অঞ্চলে শহর গড়ে ওঠে। একটা উদাহরণ ব্যবহার করব, দিল্লি। এই হয়ে গেল আমাদের শহর নগর গড়ে ওঠার কারণসমূহ। এর সঙ্গে আমরা আর একটা বিষয় যোগ করে দেব। কিভাবে? কোনো একটি বিশেষ কারণে শহর গড়ে উঠলেও পরবর্তী সময়ে আরও
অন্যান্য কারণসমূহ শহরের উন্নতিতে সাহায্য করে। অর্থাৎ কোনো একটি বিশেষ কারণে শহর গড়ে উঠল ঠিক কোথায়, পরবর্তী সময়ে শহরটা আরও বৃহৎ রূপ শুধু ওই কারণটার উপরে নেয় না, আরও অনেক কারণ তখন সেখানে এই শহর গড়ে তুলতে সাহায্য করতে থাকে। ঠিক আছে, তাই সেই কথাটাই আমরা লিখছি, কোনো একটি বিশেষ কারণে শহর গড়ে উঠলেও পরবর্তী সময়ে আরও অন্যান্য কারণসমূহ শহরের উন্নতিতে সাহায্য করে, অর্থাৎ শহরকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আমাদের প্রশ্ন এখানেই শেষ হলো। ক্লিয়ার? আজকের ক্লাস এখানেই শেষ করলাম।